অবশ্যই, অবশ্যই ওগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে 5টা স্কিলের উপরে 5টা আপনার টিচিং এর একদম টোটাল পুরোপুরি বানিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? সবগুলো থাকবে। আপনাকে লেসন প্ল্যান আচ্ছা অর্থাৎ আচ্ছা, খাতা হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাকে হচ্ছে কি যে আঁকাটা হুম। যার উপরে করছেন সেটা, আর নির্দেশক দণ্ড এবং বই। বইটা মেথডের উপরে কিন্তু থাকবে না। বইটা আচ্ছা। কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ এর পেপার উপরে। যদি হ্যাঁ আপনি বাংলা ইংরেজি পড়ান, কেবলমাত্র বাংলা ইংরেজি বই কিন্তু মাস্ট থাকবে। এবারে আপনি ওখানে পড়ছেন কি না পড়ছেন সেটা হ্যাঁ আলাদা হ্যাঁ, ব্যাপার, এটা কিন্তু কলেজ বইটা থেকে আপনাকে, জানিয়েছিল একবার। হ্যাঁ হ্যাঁ, মাস্ট এটা কিন্তু থাকতেই হবে। কিন্তু যখন আপনি মেথডের উপরে যাচ্ছেন হুম। তখন টপিক নিয়ে কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। হুম হুম হুম। এবারে হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ স্যার, আমাদের বুঝতে পারছি। শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। দৃষ্টান্ত মানে কি? তাহলে আপনি ওখানে যে দুটো ফুল এঁকেছেন, তাহলে একটা ফুল এঁকে যোগ একটা ফুল। তাহলে এখানে আপনি বলতে পারেন যে, আচ্ছা তুমি কি বলতে পারবে সীমা, এখানে আমাদের জাতীয় ফুলের নাম কি? কারণ আপনি ওখানে ফুল এঁকেছেন। তাহলে এইটাকে কি, আমাদের জাতীয় ফুলের নাম কি? ও বলল পদ্ম ফুল। তাহলে এই যে দৃষ্টান্ত, এটা তাহলে দৃষ্টান্ত কোন প্রশ্ন হচ্ছে, এবং আপনি সেখানে এঁকে রেখেছেন। এইভাবে দৃষ্টান্ত গ্রহণে যাবে। ঠিক আছে? এরপর আমরা আসছি শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। অর্থাৎ আপনি যে অঙ্ক করাচ্ছেন, অঙ্কের বিষয়ের সঙ্গে বাংলার কি সম্পর্ক, অঙ্ক বিষয়ের সঙ্গে ইংরেজির কি সম্পর্ক, অঙ্ক বিষয়ের সঙ্গে ইভিএস এর কি সম্পর্ক। তার মানে কি রকম দেখুন, আপনি যে পড়াচ্ছেন অঙ্ক, অর্থাৎ 3 যোগ 2, 3 2 এ 5, বা একটা ফুলের সঙ্গে একটা ফুল যোগ করলে এখানে 2 হয়। আচ্ছা সুমিত্রা, তুমি কি বলতে পারবে এই যে 1 1 যোগ করলে কত হবে? 2। এই যে 2 কথাটা, এটা ইংরেজি কথাটা বাংলা কথা? তাহলে ও বলবে নিশ্চয়ই এটা বাংলা কথা। আচ্ছা তুমি কি বলতে পারবে এই যে 2 কথাটা বাংলা, এর ইংরেজি কথাটা কি? তাহলে বলবো ওই 2। এই যে 2 কথাটা যেটাকে বললে, এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত বলে মনে করো? তাহলেই যুক্ত বলে মনে করো। হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, হুম হুম তাহলে হুম। এখানে 1 যোগ 1, এখানে হচ্ছে 2। তাহলে এই যে 2 কথাটা বাংলা, এখানে যেটাকে বললেন যে 2, এই যে 2 কথাটা, TWO 2 কথাটা অর্থাৎ কোন বিষয়ের সঙ্গে যুক্ত বলে মনে করো? কে বলবে? না শিক্ষক বা শিক্ষিকা বলবে। তাহলে ও বলবে কি ইংরেজি বিষয়ের সঙ্গে যুক্ত। তার মানে কি, তখন শিক্ষক বা শিক্ষিকা বলবে যে তুমি যে বললে ইংরেজি বিষয়ের সঙ্গে যুক্ত, কেন? তুমি কি করে জানলে ইংরেজি বিষয়ের সঙ্গে? তখন শিক্ষার্থী বলবে এই যে টু কথা স্যার, TWO 2, এই প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা বর্ণ যাই বলুন না কেন, এটা কিন্তু ইংরেজি বিষয়ে আমরা পড়েছি। সুতরাং এটা ইংরেজি বিষয়ের সঙ্গে যুক্ত বলে আমি মনে করি। বুঝতে পারছেন? তাহলে আমার অঙ্কের সঙ্গে ইংরেজি হলো, এটার সঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করো। এরপরে 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। যথাযথ উদাহরণ কিভাবে আসবে? মনে করুন এই যে 2 টা হলো, TWO 2, তাহলে TWO, টি ফর কি? টি ফর টয়, TOY টয়, টয় মানে খেলনা। আচ্ছা তুমি কি বলতে পারবে, অন্য একজনকে জিজ্ঞাসা করলেন টি ফর আর কি হয়? ও বলল স্যার এই হয়, ট্রেন হয়। যে ট্রেন মানে কি? এই হয়। তার মানে কি, যথাযথ উদাহরণ মানে কি, আপনি যেটাকে বলছেন একটা উদাহরণ দিচ্ছেন, ঠিক সেম ওই রকম ভাবে কিন্তু অন্য একজনকে বা জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা তুমি কি বলতে পারবে। যেমন ধরুন আমরা বাচ্চাদেরকে ইংরেজি বই আমরা দেখেছি, এ ফর অ্যান্ট, আবার ফের এ ফর আর কি রয়েছে তাই না, বি ফর বয়, বি ফর ব্যাট। এইটা বাচ্চাদের যে বই, সেম ঠিক সেই রকম ভাবে যথাযথ উদাহরণ। লাস্ট আছে কি, সাধারণীকরণ। সাধারণীকরণ মানেই হচ্ছে আপনি আজকে কি পড়ালেন, কাউকে জিজ্ঞাসা করবে, আচ্ছা আজকে তাহলে তুমি কি বলতে পারবে যে আমি তোমাদেরকে কি পড়ালাম বা তোমরা কি কি শিখলে? ও তখন বলবে কি সমস্ত জিসটা, অর্থাৎ স্যার আপনি তো যোগের ধারণা দিলেন, মানে এটা হলো দুটো ফুলের সঙ্গে দুটো ফুল যোগ করলে এটা হলো আমাদের জাতীয় ফুল নাম এই, এবং হচ্ছে আমরা আহ
অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ কি বলে এটাকে, ইংরেজি বিষয়ের সঙ্গে যুক্ত বললাম। আর এই টু হলো TW2 হলো, এবং টি ফর টয় হয়, এবং ডব্লিউ ফর এই হয়, ও ফর এই হয়। স্যার এটাকে জানলাম। এইবারে যখন আপনি ওকে জিজ্ঞাসা করছেন এবং ও যে উত্তর দিচ্ছে, উত্তর দিতে দিতে কিন্তু কখনো কোনো রকম ভাবে দাঁড়িয়ে যেতে পারে। কারণ কেন দাঁড়িয়ে যেতে পারে, এক একটা গ্রুপের যদি দেখা যায় দুটো করে স্কিল যদি করতে হয় এক একজনার, তার মানে 10 জন হলে 10 দুগুণে 20টা কিন্তু স্কিল নিয়ে কিন্তু আপনি বসে আছেন। আর 10 দুগুণে 20 মানে কি, 20 × 4, 4 মানে 80, 80টা কিন্তু কম্পোনেন্ট। সেই জন্য আপনার কি করতে হবে। হ্যালো, প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব করছি মাঝখানে। হ্যালো। বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি, হ্যালো, আচ্ছা রিপ্লাই যদি না দেয় কেউ, ধরুন গ্রুপে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। রিপ্লাইটা দেবে তো মাস্ট? বলছি রিপ্লাইটা দেবে অবশ্যই, তো? হ্যাঁ হ্যাঁ রিপ্লাইটা অবশ্যই। কারা দেবে? রিপ্লাইটা কারা দেবে যদি না দেয়? না 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 না, অবশ্যই দেবে। মাইক্রো টিচিং মানে ওরা তো রিপ্লাই দেবে, অবশ্যই দেবে। বুঝতে পারছেন? এই কারণের জন্য আমাদের যে গ্রুপগুলো করা হয়েছে স্কুলের, যেটাকে কলেজে আপনারা যে পড়াবেন মাঝে মাঝে যে গ্রুপের সঙ্গে, এটা তো আপনাকে রিপ্লাই দেবে। কারণ তাদেরকে আপনি বলছেন এবং তারা অবশ্যই রিপ্লাই দেবে। এটা হ্যাঁ, কখন না হয়, হলে তো যে জিজ্ঞাসা করবো, ওদিক থেকে কোনো উত্তর আসবে না, তখন নিজেই হ্যাঁ, লজ্জা পেয়ে যাবো। না 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 না, ওটাকে দেবে। তবে 3 নম্বর স্কিলে যখন আমরা যাব, অন্য দিনকে তো আমি আপনাদের সঙ্গে আলোচনায় বসবো, যেটাকে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। বুঝতে পারছেন? তখন এই যে আপনি তো যে ভাই নিয়ে কথাটা তোমাকে বললেন, শুনতে পাচ্ছি না এদিকে। হ্যালো, বিশাল তখন সমস্যা হবে, এইটাকে রিপ্লাই হয়তো তখন নাও দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে রিপ্লাই কিন্তু দেবে, অবশ্যই করে দেবে। তাই খুব বুঝতে পেরেছেন কি সবাই? যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। হ্যালো, স্যার আমার ঠিক একটা আছে, কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি বলছি যে ধরুন আমাদের যেমন কলেজ থেকে হচ্ছে একটা মানে ধরুন পিডিএফ দেওয়া হয়েছে, হ্যাঁ যে ওই মাইক্রো টিচিং এর উপর আর কি। এবার ওটা আমরা তো লিখে নিয়েছি। তো হ্যাঁ আমি বলছি যে তাহলে যখন ওই টিচিংটা করাতে যাব, হ্যাঁ তখন কি ওই যে পিডিএফ এর ভেতর থেকেই কি মানে দুটো দুটো লেসন প্ল্যানকে তুলে নিয়ে সেগুলোকে আবার কি করাতে হবে না কি ব্যাপারটা? আমি হ্যাঁ, আচ্ছা বলছি, আপনাদের কিন্তু চূড়ান্ত অনুপাঠিকা ফাইনালের খাতা যেটা আপনাদের টোটালি নিয়ম অনুযায়ী হচ্ছে, যেটাকে ম্যাক্রো যেটাকে হয় ছাড়ুন, যেহেতু আমরা মাইক্রো করাচ্ছি, চূড়ান্ত অনুপাঠিকা যে খাতায় টোটাল সেখানে 5টা কিন্তু স্কিল থাকবে, 5টা। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো, বুঝতে পারছি, বুঝতে 5টা পারছি স্যার। স্কিল। সেই 5টা স্কিলের মধ্যে আমাকে যে কোনো দুটো কিন্তু আপনাকে করতে হবে। যে কোনো দুটো মানে কি, আপনার স্কিল থাকবে, কিন্তু আপনি আপনার মেথডের উপরে একটা করতে হবে, আর আপনাকে একটা করতে হবে কি ল্যাঙ্গুয়েজের উপর করতে হবে। আর যে পিডিএফটা যেটাকে দিয়েছে, অর্থাৎ পিডিএফ দিক বা নাই দিক, আপনি যদি কারোর কাছ থেকে নিয়ে করেন, ওই খাতার মধ্যে যে সমস্ত প্রশ্ন করা আছে এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো কিন্তু আপনাকে আপনার বন্ধুদের কিন্তু করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের করতে হবে। কারণ যিনি এক্সটার্নাল আসবেন বা ইন্টারনাল যখন পরীক্ষা নেবে, তখন কিন্তু আপনাকে ওই খাতাটা আপনাকে সামনে রেখে আপনাকে কিন্তু ডায়াসে উঠে কিন্তু আপনাকে ডেমো দিতে হবে। তখনই ওই প্রশ্নগুলো দেখবে যে আপনি এখানে ফুল আঁকা নেই, আপনি কেন বললেন, ধরুন ওই যে টিএলএম এ যেটাকে পড়াচ্ছিলাম, টিএলএম এ আপনাকে ফুল আঁকা নেই, আপনি ফুলটা কোথায় পেলেন? অর্থাৎ টিএলএম এর সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু লেসন প্ল্যান, অর্থাৎ যে খাতাটা আপনাকে করতে হচ্ছে সেই খাতায় কিন্তু আপনাকে ওখানে রাখতে হবে বা ওই খাতায় লিপিবদ্ধ করতে হবে। যেমন ধরুন ওখানে একটা পেনের সঙ্গে একটা পেন যোগ করে আমরা যেটা হচ্ছে খাতায়ও করা থাকবে, আবার ফের আপনার টিএলএম এ থাকবে। আপনি উদাহরণ দিতে পারেন, শিক্ষক বা শিক্ষিকা হয়েছেন, বিভিন্ন রকম ভাবে উদাহরণ টানতে পারেন, কিন্তু যে প্রশ্নগুলো আপনাকে থ্রো করবেন, অর্থাৎ যে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ কেমন ভাবে করছেন, শিক্ষার্থীর কাছে দৃষ্টান্ত কি ধরছেন, যথাযথ উদাহরণ কি করছেন,
সেই প্রশ্নগুলো যেন ওখানে অলরেডি খাতার মধ্যে থাকে। আর খাতার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে বলবে যে আপনি কি পড়াচ্ছেন, খাতায় আমরা নেই, এগুলো তো নেই, খাতা কিন্তু ধরে ওখানে বসে থাকবে। বুঝতে পারছেন? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আমার স্যার তো হ্যাঁ বলুন। বলছি যে স্যাররা কি ওখান থেকে বলে দিবে যে এই দক্ষতার উপর করো, না আমরা নিজে থেকে চুজ করতে পারবো? আচ্ছা, এখন বর্তমানে যেটাকে করছে নিয়ম হচ্ছে 5টা স্কিল, যে 5টা স্কিল, সেই 5টা স্কিলেই কিন্তু আপনাকে ওখানে করতে হবে, পার্টিসিপেশন করতে হবে। আর ওখান থেকে কিন্তু আপনাকে লটারি তুলতে হবে, লটারি, লটারি সিস্টেম। কিরকম লটারি সিস্টেম? মনে করুন যে 5টা স্কিল আছে, ঠিক আছে, প্রথম স্কিলটা আপনাকে তুললো, যে আপনি বললেন হুম যে এইটাকে স্কিলটা আমি করতে পারবো না, বা আমি করতে পারবো, ওকে, যে এটা আমি করছি। আবার ফের হুম আরো একটা করলো, তুললো, বললেন যে আমি এটাকে করতে পারবো না, দ্বিতীয় হুম তৃতীয় চান্স আপনাকে কিন্তু সেটাকে করতে হবে। অর্থাৎ আপনাকে দুটো স্কিল আপনাকে চলে আসছে, এবং ওই দুটো স্কিলটাকে কোন সাবজেক্টে আপনি করবেন সেটা আপনার ব্যাপার। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? মানে ও, স্কিলটাকে সাবজেক্টটা আপনাকে নিজেরা তুলতে চুজ হচ্ছে। করতে পারবো। অবশ্যই অবশ্যই। তবে সাবজেক্টে এইরকম হবে, একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, একটা কিন্তু আপনার মেথড। মেথড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেথডের উপরে। এবং আচ্ছা। আপনাকে যদি কৃতকলা করেন, সেটা যাব আমি পরে। কৃতকলা যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে ওখানে যে কম্পোনেন্ট গুলো আছে, এমন ভাবে যে টপিকটা নিতে হবে সেখানে কিন্তু ওই কম্পোনেন্ট গুলো যাতে দেখানো যায়। শুধু সাবজেক্টটা চুজ করলে হবে না, আপনাকে দেখতে হবে যে ওই কম্পোনেন্ট গুলো, যে ধরুন ওখানে রচনাত্মক সৃষ্টি রয়েছে, সেখানে আপনাকে আঁকার যে ব্যাপারগুলো, যাই হোক ওটাকে পরের আলোচনা আমি করব। এখন মোটামুটি যে 4টে যে কম্পোনেন্ট গুলো, ওটাকে সমন্বয় সাধন দক্ষতা বলছি কিন্তু স্যার এইটাকে ম্যাথের টিএলএম কি করে বানাবো? আপনার টপিক কি করবেন বলুন। ম্যাথ করছেন কিন্তু আপনাকে কোনটা নিচ্ছেন? চর্বিজোড় নিতে পারেন, আপনাকে আগের পরের সংখ্যা হতে পারে, আপনাকে যোগের ধারণা হতে পারে, বিয়োগের ধারণা হতে পারে, তাই না? অনেক কিছু রয়েছে। দেখুন আপনার ওই যে ম্যাথের মধ্যে আপনি কোন শ্রেণীতে নিচ্ছেন দেখুন, ওই বইটাকে আগে আপনাকে চুজ করতে হবে। আপনি দ্বিতীয় শ্রেণী নেবেন, তবে তো ম্যাথের অনেকগুলো টপিক আছে, ওইটার উপর যদি আমি প্রজেক্ট বানাই, ওটার উপর টিএলএম তাহলে কি কি দিতে পারি? না না, আমি বলছি শুনুন, আপনাকে হচ্ছে কি, নিয়ম হচ্ছে কি, মাইক্রো টিচিং এর 1-2 তে করা হয় না, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর উপর করতে হয়। বুঝতে পারছেন ম্যাম? তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর উপরে কেবলমাত্র মাইক্রো টিচিংটা দিতে হবে। এবারে আপনাকে ওখানে দেখে নিন যে তৃতীয় শ্রেণীর উপর যদি আমি করি, উপ একক বলে কথা আছে, মানে ছোট ছোট, সেইগুলোকে কিন্তু আপনাকে ওখানে আঁকার ব্যাপারগুলো করতে হবে। ধরুন মনে করুন যে জোড় বিজোড়, অনেকে করে কি, একটা গাছ করে, গাছের ভিতরে যেটাকে আম ফলে আছে, আমের ভিতরে লিখলো 1 2 3 4 5 করে লিখলো, তাই না? ওখান থেকে জোড় বিজোড় দেখাতে পারছে। যোগ আছে যেটাকে আহ এর সঙ্গে 3 হচ্ছে সমান সমান কত হচ্ছে, এটাকে করতে পারে। আপনাকে হচ্ছে কি আগে টপিকটা দেখতে হবে যে ওর ভিতরে ওইটাকে আছে কিনা। আবার ফের আমরা পিচবোর্ড নিয়ে খেলা করি বা রং করি, ওটাকে যোগ আছে, এইরকম ভাবে কিন্তু আপনাকে চুজ করতে হবে। সব সময়ের জন্য করবেন সহজ ভাবে নেবেন, কখনো কোনো রকম ভাবে কঠিন ভাবে নেবেন না, কারণ আপনাকে সময় 6+2, এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সুতরাং টপিকটা অত্যন্ত হাই নেবেন না, আপনারা কিন্তু বোঝাতে পারবেন না, এবং আপনারা যদি না বোঝাতে পারেন তাহলে কিন্তু ডিসক্রেডিট হয়ে যাবে, কারণ এটা কিন্তু টিচার স্কিল। আপনি কেমন ভাবে তাদেরকে দিতে পারছেন, এটাই কিন্তু এক্সটার্নাল বা ইন্টারনাল দেখবে, যে আপনি একটা ছাত্রদেরকে পড়াতে পারছেন কিনা, প্রশ্নগুলো থ্রো করতে পারছেন কিনা, সেটাকে ফিডব্যাক কেমন ভাবে দিচ্ছে, এগুলি কিন্তু আপনাকে দেখবে, এছাড়া কিন্তু অন্য কিছু নয়। যদি বলছিলাম ম্যাথে স্যার, যদি হতো। হ্যাঁ হ্যাঁ বলুন। টিএলএম টা কি মানে কোন সাবজেক্টের উপরে নেব? ধরুন বিজ্ঞান হ্যাঁ, বা ম্যাথ বা এগুলো কি মানে কলেজ থেকে ঠিক করে দেবে, না কিভাবে কি নেওয়া যায়? না না, আপনার ব্যাপার, আপনি করবেন।
এবং শুধু আপনি নন, নিয়ম হচ্ছে গ্রুপ করা হয়, বুঝতে পারছেন? 10 আচ্ছা জন আর গ্রুপ হয়, 8 জন বা 10 জন আর গ্রুপ হয়, সেটাকে গ্রুপটা কলেজ করে দেয়। এবারে আচ্ছা কলেজ যখন 10 জনকে গ্রুপ করে দেয়, তখন ওর মধ্যে থাকে এইচএম, এইচএম মানে হেডমাস্টার আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমাদের করা হয় যে কে কে কোন গ্রুপ, অর্থাৎ 1 নম্বর রোল, ধরুন 1 থেকে 10 জন, ঠিক আছে না? 1 থেকে 10 জন ওরকম নাম আছে। এবারে আমি বললাম যে দেখো, আমি নেব সমসাধন দক্ষতা এই স্কিলটা, আর হচ্ছে প্রশ্নকরণ এই স্কিলটা নেব, এবং আমি নেব তৃতীয় শ্রেণীর উপরে এই টপিক, এবং হচ্ছে চতুর্থ শ্রেণীর উপরে এই টপিক, এবং এই বিষয় নেব, ঠিক আছে? এইবারে গ্রুপ করে কি, তখন টোটাল 1 থেকে 10 জন হচ্ছে টোটাল একটা লিস্ট তৈরি করে, কে এইচএম বা এইচএম। লিস্ট করার পরে, কারণ কি না, লিস্ট করার পরে তখন বলা হলো, কারণ ধরুন আপনি যে বিষয়টা নিলেন, 2-3 জন হয়তো সেই বিষয়টা নিতে পারে, এটাই প্রবলেম হয়। তাহলে 2-3 জন যদি সেই বিষয়টা নেন, ধরুন আপনি প্রথমে পড়ালেন, ডেমো দিলেন, তারপর দ্বিতীয় জন সেই ডেমো দিল, তৃতীয় জন সেই বিষয়টা ডেমো দিল, তাহলে কি হয়, আমরা যখন এক্সটার্নাল যাই বা ইন্টারনাল, আপনি যদি কোনো একটা ছাত্র বা ছাত্রীকে যদি দেখেন শিক্ষক হিসাবে, তাহলে নিশ্চয়ই কিন্তু কারোর কম বা বেশি হবে, তাই নাকি? দেখা যাচ্ছে যে ওর পড়া ভালো, এর পড়াটা হয়তো খারাপ হলো। সেই কারণে আমরা সবসময় বলি যে এমন ভাবে টপিক নাও যে আমাদের কি হবে, যে গ্রুপকে বলো যে যে বিষয়টা আপনি নিচ্ছেন, সেই বিষয়টা যেন দ্বিতীয় জন যেন না নেয়, হলে কি হবে, পড়াটানো কিন্তু খুব সুবিধা হবে। গ্রুপ ডিসিশন নেবে, এবং গ্রুপের সঙ্গে আপনাদের কনসাল্ট করতে হবে, আপনারা প্রত্যেকদিন যাচ্ছেন কিনা। কারণ প্রত্যেকদিন যদি না যান, প্রত্যেকদিন দরকার নেই, অন্তত সপ্তাহে 1-2 দিন গেলে কি হবে, আপনার সাবজেক্টে আপনি কি প্রশ্ন করছেন না করছেন, আপনি কেমন ভাবে পড়াচ্ছেন, তাহলে কিন্তু ওরা উত্তরটা দিতে পারে। এবার আপনি নতুন গিয়ে, কোনোদিন যাননি, গিয়ে যদি বলেন যে এই প্রশ্নটা আপনি না পড়িয়ে, তখন দেখবে যে গ্রুপ কিন্তু বলতে পারছে না, তাতে কিন্তু বিশাল প্রবলেম হবে, আপনার সমস্যা হবে, গ্রুপের সমস্যা হবে না। কারণ আপনি ওখানে পড়াচ্ছেন, আপনার ওখানে কিন্তু মার্কসটা কিন্তু হ্যালো ওখানে দেয়া হবে। হ্যাঁ বলুন। বুঝলাম স্যার, ওটা কি এক্সটার্নাল কি মানে কোনো প্রাইমারি স্কুলে কি দিতে হবে এক্সামটা, না কলেজে কলেজে, টিএলএমটা? হ্যাঁ কলেজে হবে। কলেজে তখন ওখানে কে কে থাকবে, মানে বাচ্চারা কি থাকবে না স্যার? না, ওই গ্রুপের যেগুলো আপনারা যেগুলো থাকবেন, ধরুন আপনাদের যে 10 জন গ্রুপ আছে, হ্যাঁ সেই 10 জন, যে সেই 10 জনের মধ্যে একজন পড়াতে গেলেন, যে 9 জন আপনাদের বন্ধু বান্ধব, সেই 9 জন আচ্ছা থাকবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাইরে থেকে নয়, ওটাকে ম্যাক্রো যখন হবে তখন। এটা স্যার আমাদের মানে reply দিতে হবে, তাই তো? হ্যালো হ্যালো, একটু বলুন, শুনতে পাচ্ছি না, ভালো করে বলুন। স্যার হ্যালো। বলছিলাম যে ধরুন আমাদের মধ্যে একজন ক্লাস করছে, তো হ্যাঁ, আমাকে ফিডব্যাকটা দিতে হবে। স্যার একটু কেটে যাচ্ছে, মানে ইকো সিস্টেম হচ্ছে, ভালো করে বলুন। হ্যালো। বলছি আমাদের কি ফিডব্যাক দিতে হবে? হ্যাঁ, অবশ্যই করে তো। কারণ আমি ধরুন আচ্ছা আচ্ছা পড়াতে আচ্ছা। গেলাম, হ্যাঁ আমি পড়াতে উঠলাম, তাহলে 10 জনের গ্রুপ, আমি পড়াতে উঠলাম, এবার পড়াতে উঠে দেখা গেল যে আমি প্রশ্ন করলাম কাউকে, এবার সে তো প্রশ্ন অবশ্য ফিডব্যাক তো দিতেই হবে, তাই না? এটাকে তো প্রশ্ন করে সঙ্গে সঙ্গে উত্তর দিতেই হবে। হ্যালো। আর হ্যালো। কিছু আছে, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, ওই 10 জন করে যে মানে সাজানোর ব্যাপারটা কেমন করে সাজায় একটু বলবেন? মানে ওটা কি রোল হ্যাঁ, নাম্বার, না আমাদের কলেজের যে রোল নাম্বার, না আমি বুঝতে পারছি না, না আমাদের রেজিস্ট্রেশন নাম্বার? না এটাকে কি বলুন দেখি, কলেজ থেকে ঠিক করে যে সমস্ত গুলো যে 1 থেকে 10 পর্যন্ত যারা রয়েছে তাদের হতে পারে। আবার ফের দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন অনুযায়ী হতে হবে, তবে রেজিস্ট্রেশন একান্ত হয় না, মাইক্রো তো প্রথম বছরে ফার্স্ট ইয়ারে, এগুলো ওই 1 থেকে 10 পর্যন্ত রোল অনুযায়ী হয়ে যায়, গ্রুপ করে, এগুলো রেজিস্ট্রেশন অনুযায়ী হয় না। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি, আহ, আপনার হচ্ছে কি, আপনি যে এই গ্রুপ হ্যালো।
কারো কোনো প্রশ্ন আছে হ্যালো, সম্বন্ধে? প্রশ্ন যদি থাকে বলুন। হ্যালো। আচ্ছা স্যার, তবে আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে বাকি 4টে কম্পোনেন্ট পরের দুদিনে বলে দেবেন। হুম হুম হুম। তাহলে বাকি 4টে যে পড়াবো হ্যালো কবে স্যার, সেটাকে পরে বলবো। হ্যাঁ বলুন। বলছি স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল আর কি। বলছি যে হ্যাঁ বলুন আপনি কি এই যে বলুন। গ্রুপের মধ্যে যেটা অ্যাডমিন বলে লেখা আছে ওইটাই কি আপনি, না না, গ্রুপ আপনার অ্যাকাউন্ট? সম্বন্ধে কোনো জানে না। গ্রুপে কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি গ্রুপ অ্যাডমিন থেকে মেসেজ করো, স্যার শুধু পড়ানোর জন্য এসেছেন। টিচিং সম্বন্ধে কোনো যদি কোশ্চেন আচ্ছা থাকে আচ্ছা উনি বলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি যে 5টা দক্ষতা আছে, তো আমাদের 5টাই কি টিএলএম বানাতে হবে দক্ষতার উপর, না দুটোতে বানালেই হবে? না 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 না, এটাকে কি বলুন দেখি। যেহেতু হচ্ছে কি আপনাকে লটারি সিস্টেম হচ্ছে, সেই লটারি সিস্টেমে আপনাকে কোনটা পড়বে আপনি কি করে জানবেন? বুঝতে পারছেন? সুতরাং 5টা স্কিল আপনাকে ভালো করে করতেই হবে। 5টা টিএলএম আপনাকে বানাতে হবে। 5টার মধ্যে যদি দেখা যায় যে কোনো একজন এক্সটার্নাল আসলেন, তিনি বললেন যে দেখো তোমরা যেটা যেটা যে করেছো, যে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপর যেটা করেছো এবং মেথের উপরে যেটা করেছো, তোমরা তোমাদের মতো ডেমো দাও, তাহলে ওকে, আচ্ছা কোনো প্রবলেম নেই। আমার মনে হয় কিন্তু দেখা যাচ্ছে লটারি সিস্টেম যদি করে, চারটে তাহলে কিন্তু আপনাকে তো কোনটা কোনটা পড়বে সে তো কেউ কিছু বলতে পারবে না, তাই না? স্যার এবং লটারি আপনার কি তখন একবারই আঁকা তুলবো? সেটাই। না, লটারি হচ্ছে কি আপনি গেলেন, লটারি গিয়ে আপনাকে প্রথমে লটারি করে নিল কিরকম ভাবে? 5টা স্কিল ওখানে লেখা রয়েছে কাগজে, আপনাকে প্রথমটা তুলতে বললো। ধরুন আপনি সমন্বয় সাধন তুললেন, সেই সমন্বয় সাধন তোলার পরে আপনি বললেন যে আমি এটা করতে পারবো, ওকে। দ্বিতীয় দেখা যাচ্ছে তুলতে বললো, তোলার পরে বললো, আপনি বললেন যে আমি এটা করতে পারবো না। নেক্সট আর একটা ফের তুলতে বললো, এবং যেটাকে তুলতে হবে লাস্ট, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই করে সেটা কিন্তু করতেই হবে। কারণ 3টে চান্স, 3টের মধ্যে যে কোনো দুটো অবশ্যই করে ওই স্কিল দুটো আপনাকে ডেমো দিতে হবে, এবং যে বিষয়কে আপনি ভালোবাসবেন সেই বিষয় দুটোর উপর করতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো আজকের মতো তাহলে এখানেই বন্ধ। বাকি 4টে কম্পোনেন্ট আগের দিন স্যার বলে দেবেন। আর যদি কারো কোনো পার্সোনাল কোশ্চেন থাকে তবে ওকে ওকে। গ্রুপে অ্যাডমিন। হ্যালো ওকে। স্যার। করে খুব ভালো লাগলো। হ্যালো থ্যাংক ইউ স্যার, থ্যাংক হ্যাঁ ইউ স্যার। হ্যাঁ, হ্যালো থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে দুটো সাবজেক্ট পড়াবে, একটা মেথড আর একটা ল্যাঙ্গুয়েজ, তো তাহলে কি আমাকে মোটামুটি 10টা মানে স্কিলের উপর টিএলএম রেডি রাখতে হবে? না, ওটাকে তো আপনার তো পাঁচটা পাঁচটা করতে হবে, 5টা কেবলমাত্র টিএলএম বানাতে হবে। 5টা টিএলএম তার মানে আপনাকে তো দুটো করতে হচ্ছে। 5টা টিএলএম থাকছে 5টা সাবজেক্টের, যেটা পড়াচ্ছে 5টা সাবজেক্ট মানে আপনার টোটাল তো এখানে সিলেবাস অনুযায়ী বই আছে, এডুকেশন, বাংলা আছে, ইংরেজি আছে, ইভিএস আছে, ম্যাথ আছে। তাহলে 5টার মধ্যে এডুকেশনটা হচ্ছে ইন জেনারেল পেপার, তাহলে বাকি থাকছে 4টে। এই 4টে তাহলে 5টা করবেন কি করে? তাহলে বাংলাকে দুটো করা যেতে পারে, 2-1-1-1। ইংরেজিতে যদি দুটো করেন তাহলে 2-1-1-1। ইভিএস যদি দুটো করেন তাহলে 2-1-1-1। ম্যাথ যদি দুটো করেন, তার মানে কি আপনার যে কোনো সাবজেক্ট দুটো নিয়ে টোটাল 5টা করতে হবে, তাই না? আচ্ছা। হুম। তাহলে এই হয়ে 5টা হবে, সেই 5টা আপনাকে টিএলএম করতে হবে। সেই 5টা টিএলএম এর মধ্যে আপনার যে কোনো দুটো আপনাকে করতে হবে।